প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা মাধ্যমিক পরীক্ষা 2025-এর একেবারে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসাবে মাধ্যমিক ইতিহাসের লং প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা মূলত তোমাদের 4 নম্বরের যে প্রশ্নগুলো লিখতে হয়, অর্থাৎ উপবিভাগ ঘয়ের 4 নম্বরের যে 6টি মোট প্রশ্ন লিখতে হয়, সেখান থেকে আমরা উপবিভাগ ঘয়ের 4 অর্থাৎ 4-এর 7 এবং 4-এর 8-এর দাগের যে প্রশ্ন অর্থাৎ সপ্তম এবং অষ্টম অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট 4 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব। এবং এখানে আমরা মোট 4টি প্রথমে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন রাখছি এবং তারপর আরও 2টো ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা দেব। এই মোট 6টি প্রশ্ন তোমাদের জন্য থাকবে। আর এখান থেকেই তোমরা 2025-এর মাধ্যমিক পরীক্ষাতে অবশ্যই একটি প্রশ্ন কমন পাবেই এবং তোমরা 2টি প্রশ্নও কমন পেয়ে যাবে, অর্থাৎ 4-এর 7 এবং 4-এর 8 এই দুটো দাগ নাম্বারের 2টো প্রশ্নই কিন্তু তোমরা এই টোটাল 6টি প্রশ্নের মধ্যে কমন পাবে। আর এই অধ্যায় 4 নম্বরের যে প্রশ্ন, সেখানে তোমরা জানো যে তোমাদের মোট 8টা প্রশ্ন দেওয়া থাকে, তার মধ্যে তোমাদের 6টা প্রশ্নের উত্তর কিন্তু করতে হয়, যেটা কিন্তু অনেকটাই ডিফিকাল্ট, কারণ খুবই কম প্রশ্নের মধ্যে এক্সেস প্রশ্নের সংখ্যাটা কিন্তু কম থাকে। আর সেই কারণে তোমাদেরকে বেশ কয়েকটা গ্রুপ কিন্তু বিভাগে কিন্তু তোমাদেরকে ফুল প্রশ্নের উত্তর করতে হবে। সেক্ষেত্রে এই 4 নম্বরের সব প্রশ্নগুলো উত্তর কমন করার জন্য তোমাদেরকে অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই তোমাদের শেষ অংশটা অর্থাৎ সপ্তম এবং অষ্টম অধ্যায়, অর্থাৎ তোমাদের 4-এর 7 এবং 4-এর 8 নম্বর প্রশ্ন, এই দুটো প্রশ্ন তোমাদেরকে চেষ্টা করতে হবে কমন পাওয়ার। এবং এই চ্যাপ্টার তোমাদের সপ্তম এবং অষ্টম অধ্যায় চ্যাপ্টারটা, বিশেষ করে শেষ অধ্যায় অষ্টম অধ্যায় খুবই ছোট চ্যাপ্টার এবং সেখান থেকে তোমাদের প্রশ্ন খুবই কম হয়। সেই কারণে এত কম প্রশ্নের মধ্যেও কিন্তু তোমরা এখানে অনায়াসেই কমন পাবে। তাহলে আমরা প্রশ্নগুলো বলছি। দেখো, 1 নম্বর প্রশ্ন, কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়, কাশ্মীর কিভাবে ভারতভুক্ত হয়েছিল। পরের 2 নম্বর টিকা লেখো, দেশ বিভাগ জনিত উদ্বাস্তু সমস্যা, অথবা উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করেছিল। পরের প্রশ্ন দেখো, 3 নম্বর, স্বাধীনতা লাভের পর ভারতীয় রাজ্যগুলিকে ভাষার ভিত্তিতে পুনর্গঠনের জন্য কি কি প্রচেষ্টা হয়েছিল। আর 4 নম্বর, জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়। তাহলে এই 4টে টপ কোশ্চেন তোমাদের দেয়া হলো। আশা করা যায় এখান থেকে তোমরা একটা প্রশ্ন তো কমন পাবেই এবং সহজ প্রশ্ন হলে তোমরা 2টো প্রশ্ন কমন পেয়ে যাবে। তবুও কোনো ঝুঁকি না নিয়ে আমরা আরও 2টো টপ ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের দিচ্ছি। দেখো, কোশ্চেন নাম্বার 5, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখো, অথবা পুনা চুক্তি সম্বন্ধে টিকা লেখো। আর 6 নম্বর প্রশ্ন, হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়। তাহলে এই 6টি 4 এবং 2 অর্থাৎ এই মোট 6টি প্রশ্ন কিন্তু এবারের মাধ্যমিক পরীক্ষা 2025-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা 2টো প্রশ্ন, একটা তো কমন পাবি, 2টো প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তবুও আমরা আরও 2টো অতিরিক্ত প্রশ্ন তোমাদের দিয়ে রাখছি। যদি কোনো কারণে খুব ঘুরিয়ে প্রশ্ন হয় বা এতদিন পর্যন্ত মাধ্যমিক পরীক্ষার যে প্রশ্নগুলো এসেছে বিভিন্ন সালে, সেই প্রশ্নগুলোকে বাদ দিয়ে নতুন কোনো প্রশ্ন সেট করার চেষ্টা হয়, তাহলেও যাতে তোমরা প্রশ্ন কমন পাও তার জন্য আমরা আরও 2টো প্রশ্ন তোমাদের বলছি। দেখো, অতিরিক্ত প্রশ্নের 1 নম্বর প্রশ্ন, ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটির সমাধান করেছিল। আর 8 নম্বর, আত্মজীবনী ও স্মৃতিকথায় দেশভাগের চিত্র কেমন করে ফুটে উঠেছে। তাহলে আশা করা যায় এই 8টা প্রশ্নের মধ্যে 6+2 এই 8টা প্রশ্নের মধ্যে নিশ্চিতভাবেই তোমরা কিন্তু একটা নয় 2টো প্রশ্ন এখান থেকে কমন পাবে। এবং এই সপ্তম এবং অষ্টম অধ্যায়ের প্রশ্নগুলো তোমাদেরকে খুবই ভালো করে যেতে হবে, কারণ এটা তোমাদেরকে এই ঘ বিভাগের যে 4 নম্বরের প্রশ্নগুলো করতে হবে, 6টা মোট প্রশ্ন, সেখানে তোমাদেরকে চেষ্টা করতে হবে এখান থেকে 2টো প্রশ্ন অবশ্যই উত্তর করার। তাহলে তোমরা কিন্তু খুব সহজেই বাকি প্রশ্নগুলো উত্তর
করতে পারবে, কারণ বাকি অংশগুলো থেকে কিন্তু অনেক সময় মাধ্যমিকে প্রশ্ন ঘুরে ফিরে আসছে, কমন পাওয়ার ক্ষেত্রে সমস্যা থাকছে, কিন্তু এই 4-7 এবং 4-8 সাধারণত কমন প্রশ্নই প্রতি বছর মাধ্যমিক পরীক্ষাতে আসছে। সে কারণে তোমরা এগুলো ভালোভাবে করবে। আশা করি তোমাদের সকলের মাধ্যমিক পরীক্ষা ভালো হবে। আজ তাহলে এ পর্যন্তই।